এই যাত্রার খবর জানাতে এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনে আছেন সহকর্মী সানবীর রূপল। সদরঘাট লঞ্চ টার্মিনালে আতাউর কাউসার এবং গাজীপুরের চন্দ্রায় আছেন মেহেদী হাসান। প্রথমে যাচ্ছি রূপলের কাছে। রূপল, সকাল থেকেই ট্রেনগুলো কিন্তু নির্দিষ্ট শিডিউল অনুযায়ী চলছে। এবার ঈদযাত্রা সর্বোচ্চ স্বস্তির মধ্য থেকেই মানুষজন যেতে পারছেন এবং যে কারণে যেতে পারছেন সেটি হচ্ছে একাধারে অনেকগুলো দিন ছুটি এবং রেকর্ড সংখ্যক ছুটি থাকার কারণে অনেকেই ভেঙে ভেঙে কেউ আজকে কেউ কালকে কেউ পরশু এভাবে করে করে একটু সময় নিয়ে বাড়ি ফিরেছেন এবং একটু সময় নিয়ে বাড়ি ফেরার পাশাপাশি এবার ট্রেনের যে শিডিউল সেই শিডিউল বিপর্যয় প্রত্যেক বছর যেভাবে ভোগান্তি এক বছরের চেয়ে আর এক বছর ছাড়িয়ে যায়, এবার কিন্তু স্বস্তি মনে হচ্ছে সব কিছু ছাড়িয়ে গেছে। এবং কারণ হচ্ছে একদম নির্দিষ্ট সময়ের মধ্যেই ট্রেনগুলো তার নির্দিষ্ট প্ল্যাটফর্মে এসে হাজির হয় এবং পাশাপাশি যে টিকিট যার সিট তার এই পদ্ধতিতে আসলে এবার সিট বরাদ্দ এবং টিকিটগুলো হস্তান্তর করা হয়েছে এবং যাত্রীরা বলছিলেন যে সিট পেতে কিছুটা ঝক্কি ঝামেলা পোহাতে হলেও তারা কিন্তু ট্রেন পেতে কোনো ভোগান্তি হয়নি। এদিকে যেখানে ট্রেনগুলো আমি দেখেছি যে এখানে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে অনেক যাত্রী তারা অতীত অভিজ্ঞতার উপর ভিত্তি করে তারা দেখা যায় যে আগেভাগেই স্টেশনে এসে পৌঁছেছেন এবং দীর্ঘ সময় অপেক্ষা করেছেন। তারা ভেবেছিলেন যে এবারও মনে হয় তাদের সিটটি তারা পাবেন কিনা তারা ঠিক জানেন না এবং পাশাপাশি যে সিটগুলো তারা বরাদ্দ নিয়েছেন সেই সিটগুলোর পাশাপাশি সেগুলো পেতে হলে তাদেরকে হয়তো অনেক আগেই স্টেশনে এসে পৌঁছতে হবে এবং অপেক্ষা করতে হবে। কিন্তু এবার মনে হচ্ছে যে তাদের সেই চিন্তা ভাবনা সবকিছু উড়িয়ে দিয়ে এবার ট্রেনগুলো নির্দিষ্ট সময় যেমন ছাড়ছে এবং নির্দিষ্ট সিটেই যাত্রীরা বসতে পারছেন এবং বারবারই সতর্ক করা হচ্ছে যে কোথাও যেন ট্রেনের ছাদে কেউ চলাচল না করেন এবং যাতে অতিরিক্ত যাত্রী পরিবহনেও সতর্ক থাকার চেষ্টা করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি এখানে যারা পুলিশ বাহিনী আনসার বাহিনী তারাও যেমন নিয়োজিত আছেন এবং একটু পরপরই মাইকে অ্যানাউন্স করা হচ্ছে সতর্ক বার্তাগুলো। তবে এত কিছুর মধ্যেও কিছুক্ষণ আগে একটি ট্রেন ছেড়ে গেছে, সেই ট্রেনের মধ্যে থেকে দেখেছি যে এখানে যাত্রীরা তারা একজন ছিনতাইকারীতে কিন্তু ধরে ফেলেছেন। তো যার ফলে এরকম অস্বস্তিকর কিছু পরিস্থিতিও কিন্তু এখানে আছে, যা এই স্বস্তির মধ্যেও কিছু ভোগান্তি যাতে না হয় তাই যাত্রীদের সতর্ক করা হচ্ছে বারবার একটু পরপর এবং এখানে ব্যানার ফেস্টুন দিয়েও সেই সতর্ক বার্তাগুলো যাত্রীদেরকে বোঝানোর জন্য দেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত আজকের জুমার নামাজের পরে বেশ ভিড় বেড়েছে এবং সন্ধ্যার পরে হয়তো আরও কিছুটা ভিড় বাড়বে বলে মনে হচ্ছে। এই মুহূর্তে সদরঘাটে আছেন আতাউর কাউসার, সেখানকার খবর জানাতে। এই মুহূর্তে আছি রাজধানীর সদরঘাট এলাকায়। এখন পর্যন্ত গত রাত 12টা থেকে মোট 43টি লঞ্চ ছেড়ে গেছে এবং অন্যতম উল্লেখযোগ্য বিষয় এটি যে কোনো লঞ্চে কিন্তু উপচে পড়া যাত্রীদের ভিড় আমরা দেখিনি। অন্যান্য বছর যে জিনিসটি আমরা দেখে থাকি যে প্রত্যেকটি লঞ্চে উপচে পড়া যাত্রী থাকে, তো এইবার সেই জিনিসটি আমাদের নজরে আসেনি। উপচে পড়া যাত্রী নিয়ে কোনো লঞ্চই সদরঘাট লঞ্চ টার্মিনাল ছেড়ে যেতে পারছে না। তো এই ক্ষেত্রে যেটি বলছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ, তারা জানিয়েছেন যে সদরঘাট লঞ্চ টার্মিনালে 3টি নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। তারা বলছেন কোন লঞ্চ ন্যূনতমভাবে তাদের যে যাত্রী ধারণ ক্ষমতা সেটি পরিপূর্ণ হলেই কিন্তু তারা বাধ্য করছেন সেই লঞ্চগুলোকে ছেড়ে যেতে। এটি অন্যতম একটি ভালো দিক এবার আমরা দেখতে পাচ্ছি, কারণ যথেষ্ট নিরাপত্তা ঝুঁকি নিয়ে এর আগে আমরা মানুষদের দেখেছি যে তারা লঞ্চে চড়ে তাদের গন্তব্যে যেত, যার কারণে বিভিন্ন সময় নানা দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। তো এবার সেই বিষয়টিতে অত্যন্ত সচেতন রয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। আমরা দেখেছি সেনা সদস্যরা টহল করছেন এই বিভিন্ন পল্টনে এবং পুরো সদরঘাট এলাকা জুড়ে, যাতে যাত্রীরা নির্বিঘ্নে নিরাপদে তাদের যাত্রা করতে পারেন। সেজন্য আসলে সেনাবাহিনী, যৌথ বাহিনী, আইন শৃঙ্খলা অন্যান্য যে সকল বাহিনী রয়েছে প্রত্যেকেই তাদের স্ব দায়িত্ব ঠিকভাবে পালন করছেন। আমরা দেখেছি যে বিভিন্ন লঞ্চে আনসার সদস্যরাও মোতায়েন রয়েছে এবং পুলিশের চেকপোস্ট রয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত খুবই চমৎকার একটি ঈদ যাত্রা আমরা দেখতে পেলাম আজ এখানে এসে, এবং এখন পর্যন্ত যত যাত্রীদের সাথে আমরা কথা বলেছি তারাও সন্তুষ্টি প্রকাশ করেছেন যে এখনো পর্যন্ত তাদের যাত্রাটি নির্বিঘ্নেই হয়েছে। তো এটি ছিল লঞ্চ যাত্রা অর্থাৎ নৌপথে যাত্রার খবর। সড়ক পথে যাত্রার খবর জানতে আমাদের আরেক সহকর্মী রয়েছেন গাজীপুরের চন্দ্রায়, মেহেদী হাসান, সেখানে চলে যেতে চাই।
বেলা যত গড়াচ্ছে যাত্রীদের উপচে পড়া ভিড় তেমনই লক্ষ্য করা যাচ্ছে গাজীপুরে, অর্থাৎ গাজীপুরে এই চন্দ্রাতে রয়েছি। সেই চন্দ্রার সবশেষ তথ্য সারাদিন আমরা যেমন চিত্র দেখেছি, অর্থাৎ বিকেল নাগাদ সেই চিত্র আরও আসলে মানুষের উপচে পড়া ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ তারা যেমনটি বলছেন যে বেশিরভাগ গার্মেন্টস প্রতিষ্ঠান আজকে ছুটি হয়েছে, সেই আজকে আধা বেলা আসলে কাজ করার পর তারা আজকে ছুটি পেয়ে কিন্তু আজকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যদি বলি চন্দ্রায় এই মুহূর্তে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে, অর্থাৎ এই সমাগমকে ঘিরে আমরা দেখেছি যানবাহনের দীর্ঘ সারি, যদিও যানবাহন থেমে নেই, ধীরে ধীরে কিন্তু সেই যানবাহন এগুচ্ছে, যেহেতু দুটি মহাসড়ক কিন্তু একটি সড়কে এসে এক হয়েছে। এই সড়কটি দিয়ে কিন্তু উত্তরাঞ্চলের 21 জেলার মানুষ, অর্থাৎ 22টি জেলার মানুষ কিন্তু এই সড়কটি দিয়ে আসলে ঈদ উপলক্ষে নিজের বাড়িতে নারীর টানে বাড়ি ছুটছেন। আমরা দেখেছি যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি এক প্রকার বেশ কয়েকজন, অর্থাৎ শুধুমাত্র এই পয়েন্টটিতেই 49 জন ভলান্টিয়ার কাজ করছে, অর্থাৎ তাদের শতভাগ চেষ্টার পরও কিন্তু বেশ কি হিমশিম খাচ্ছে আসলে সড়কটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসতে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই সড়কটির দুপাশ, অর্থাৎ সড়কটি ঢাকাগামী যেই লেনটি রয়েছে সেই লেনটিও, অর্থাৎ উল্টো পথটিও কিন্তু খুলে দেওয়া হয়েছে যানবাহনের চাপ সামাল দিতে। আমরা একটু জানিয়ে রাখি যে এই চাপ সামাল দিতে যানবাহনের যে একটি ভোগান্তি, অর্থাৎ সাধারণ যাত্রীদের, শুধুমাত্র দূরপাল্লার যাত্রীদের কিন্তু এই মুহূর্তে বড়, অর্থাৎ দূরপাল্লার যানবাহনের পাশাপাশি রাজধানীতে লোকাল বাস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই দূরপাল্লার সড়কে কিন্তু চলাচল করছে। এতে করে যে সমস্যা হচ্ছে, অর্থাৎ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ করছে সাধারণ যাত্রীরা এবং যাতায়াতের মান নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। তো এই ছিল ঈদযাত্রার গাজীপুরের চন্দ্রা থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। জানছিলাম ঈদ যাত্রার খবরাখবর।